শুনতে পাচ্ছেন। শেষ সময়ে আমিরাতের কোরবানি পশুর হাটের অবস্থা কি আমাদের জানাবেন এবং একই সঙ্গে জানাবেন প্রবাসীরা কিভাবে নিজেদের মাঝে ঈদের এই আনন্দটা ভাগ করে নিচ্ছেন। ধন্যবাদ শাকিল। আসলে এই প্রবাসে বর্তমান সময়ে প্রচুর গরমের তীব্রতা বেড়েছে বলা যায়, কিন্তু এই গরমের তীব্রতার মাঝেও বাংলাদেশে যেভাবে আসলে প্রবাসী দেশে আসলে বাংলাদেশিরা যেভাবে ঈদ করে বা ঈদের কেনাকাটা গরুর বা পশুর হাটে আসলে গিয়ে কেনাকাটা করে, এখানেও কিন্তু খুব বেশি কমতি নেই। আবার অনেকেই আসলে পশু কেনাকাটা করতে না পারলেও তারা বিভিন্ন রেস্টুরেন্টে গিয়ে আসলে যান, গিয়ে আসলে সেখান থেকে আসলে হয়তোবা গরুর মাংস ক্রয় করে বন্ধু বান্ধব নিয়ে আড্ডা দেন বা খান এই ধরনের। তবে বেশিরভাগই আমরা আজকে ঘুরে যেটি দেখেছি, পশুর হাটে প্রচুর ভিড় ছিল। একই সাথে যেটি আসলে বলার মতো, কিন্তু আমরা যারা এখানে যারা প্রবাসীরা আছেন আসলে তারা কিন্তু যৌথভাবে আসলে এই ধরনের সিংহভাগ, যেহেতু প্রবাসীরা ব্যাচেলর, এখানে যৌথভাবে তারা এখানে ঈদ করেন। যারা ফ্যামিলি আছেন তারা কিন্তু ফ্যামিলির সাথে আসলে ঈদ করেন। এভাবে আসলে প্রবাসীরা ঈদের এই আনন্দ আসলে ভাগাভাগি করে নেওয়ার চেষ্টা করেন। এবং যেটি আসলে বলা বাহুল্য, ঈদ উপলক্ষে 4 দিন সরকারি ছুটি রাখা হয়েছে। একই সাথে 2 দিন এখানে আমরা জানি যে এখানে ফ্রি টোল ফি করা হয়েছে। এই ধরনের বিভিন্ন সুযোগ আসলে প্রবাসীদের বা যারা স্থানীয় এখানে আছেন